বয়সের ভারে নুইয়ে পড়েছেন, তবুও থেমে নেই আব্দুল মালেক। পায়ে দড়ি বেঁধে চড়ে বসেছেন গাছের চূড়ায়। ডালপালা কেটে গাছ পরিষ্কার করাই মালেকের একমাত্র পেশা। শরীর সায় দেয় না, তবুও তীব্র শ্বাসকষ্ট আর হাঁটুতে ব্যথা নিয়ে জীবিকার প্রয়োজনে গাছে উঠতে হয় তার। বয়স গিয়ে ছুঁয়েছে ৭০-এর চৌকাঠ। এই বয়সে শুধু চাওয়া দুবেলা দুমুঠো ভাত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে আব্দুল মালেক। বাড়ি বাড়ি ঘুরে গাছ পরিষ্কার করে কখনো জোটে ১০০, কখনো ২০০, আবার কখনো ৩০০। এই রোজগারেই চলে স্ত্রী ও ছেলেকে নিয়ে মালিকের সংসার। যে রুজি করি কোনো সময় মন করে না তো কম, কোনো সময় বেশ। তো অন আসি যে একটা কথা চলাইলে গাছ জনকার ২০০ টাকা ৪০০ টাকা দিব। কোনো কোনো সময় শরীর দুর্বল দিয়ে উঠলে সময় অপ্রাকৃত অপকরি দিয়ে গিয়ে কষ্ট তো হলে চলতে নইলে কীভাবে খামো, কীভাবে চলবো। ফেনীর পরশুরামের এই বৃদ্ধ মানুষটির দুর্দশার গল্পটা প্রতিবেশীদের মুখেও। মালিকের অভাব অনটন স্পর্শ করে তাদেরকেও। জামাল মিয়া প্রায় একজন বয়স্ক লোক, প্রায় ৭০-এর কাছাকাছি তার বয়স, এবং সে আজকে ৩০ থেকে ৩৫ বছর যাবত এই কাজে করতেছে। প্রতিদিন আগে এক সময় সে ২০টা-৩০টাও গাছ পরিষ্কার করতে, বর্তমানে ৩-৪টার বেশি পারে না শারীরিক দুর্বলতার কারণে। একটা গাছ থেকে একটা গাছ নামতে বহু কষ্ট হয়, শ্বাসলা উঠতে পারে না, বইতে পারে না। যদি সবাই মিলে তাকে যদি একটা সহযোগিতা করা হয়, তাহলে অন্ততপক্ষে সে ছোটোখাটো একটা দোকান দেওয়া বসে মানুষের চা করতে বিক্রি করে ২-৪ টাকা সংসারটা চালাতে পারে। সমাজের স্বাবলম্বীরা শুধু সমব্যথা নয়, সহযোগিতা নিয়ে হাজির হবেন মালিকের দোরগোড়ায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।